এই মুহূর্তে বন্ধ করে অন্যত্র সরিয়ে ফেলুন। যে ওনাদের যে অস্থায়ী স্থাপনাগুলি আছে ওনারা স্থাপনাগুলি সরিয়ে নেবেন, এর বিষয়ে আসলে ওনারাও সহযোগিতা করেছে। আমরা সকাল থেকে এখানে আছি, মাইকিং করেছি, ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের সহযোগিতা চেয়েছি যে মহামান্য হাইকোর্টের আদেশকে শ্রদ্ধা করে ওনারা যেন এগুলি সরিয়ে নিয়ে যায় আর কি। আর আমরা আসলে ফিরে যাচ্ছি না, আমরা আসলে আলোচনার জন্য ব্যবসায়ী প্রতিনিধি সহ আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম চলমান আছে আর কি, যে ওনারা এখানে এই স্থাপনাগুলি রাখবেন না আর কি। ওনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন যে ওনারা আইনকে শ্রদ্ধা করে এই স্থাপনাগুলি এখান থেকে সরিয়ে ফেলবেন। ব্যবসায়ী নেতাদের দাবি ছিল যে এই মুহূর্তে এগুলি উচ্ছেদ না করা, পর্যটক মৌসুম যেহেতু, কিন্তু এখন আইন হলো হাইকোর্টের আইন, সেটা আমাদের সবাইকে মানতে হবে। আমরা ওনাদের বিষয়টাও বুঝছি, সেই কারণে ওনাদেরকে কিভাবে মানে আরও ফেসিলিটেট করা যায় বা ওনারা কি প্রবলেমগুলি, ওনাদের সমস্যাগুলি শোনার জন্যই আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছি। এখন তো শুধু সুগন্ধা পয়েন্ট, অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে সকলগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুগন্ধা পয়েন্ট দিয়ে শুরু করেছি। এটা আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য। এখানে আমাদের এই ব্যবসার সাথে 20,000 পরিবার জড়িত। কক্সবাজার পর্যটন করি, ছোট্ট শহরে যদি 20,000 পরিবারকে যদি এখন উঠে যাও, দিনে দিনে যদি রাতারাতি যদি আমাদেরকে উঠানো হয়, তাহলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব। সেটার কারণে এখানে ইউনি ম্যাডাম ছিল এবং পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে হাইকোর্টের আইন বাস্তবায়নে আমরা সবাই, এই আইন আমাদের দেশের মানুষের জন্য। তবে একটা পরিষ্কার কথা বলতে চাই, আইন সবার জন্য সমান চাই, আইনের মধ্যে বড় ছোট থাকবে না। আপনারা জানেন বালিয়াড়ি থেকে আপনার পানি থেকে উপরে পর্যন্ত 300 মিটারের ভিতরে কিন্তু 1000 ফিট পরে। 1000 ফিট আপনারা যদি মিডিয়া এখানে যারা আছেন ইসি আইন বাস্তবায়নের পক্ষে আমরাও, আমাদের এখানে ওনারা বলতেছে যে স্থাপনা উচ্ছেদ করতেছে, আপনারা দেখতেছেন এগুলো কিন্তু অস্থাপনা, এগুলি তো পারমামন, এখানে কিন্তু কোনো স্থাপনা নাই। স্থাপনা বলতে জালালগড় যেগুলি, এগুলি বোঝায়। এগুলির মধ্যে মনে করেন জালালগড় যেগুলি আছে, সত্যিকারে জালাল কোটাগুলি না উঠিয়ে ইসি আইন বাস্তবায়নের সত্যিকার অর্থে যেটা 300 মিটারের ভিতরে জালাল কোটা রয়েছে, এটা না উঠিয়ে বারবার আমাদেরকে এই শুধু সুগন্ধা বিচে এই নিরহজনক ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করে এই চিরুক শিল্পকে ধ্বংস করার যে পায়তারা, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার ইসি আইন বাস্তবায়নের জন্য রুলস করে দিয়েছে, আমি সেজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ইসি আইন শুধু গরিবের উপরে কেন ইসি আইনটা হবে? ইসি আইন সর্বোচ্চ পর্যায়ের যারা কক্সবাজারে ব্যবসা করতেছে, হোটেল মোটেল জোন থেকে শুরু করে ওখান থেকে শুরু হোক, অথবা আজকে যারা পরিবেশ নিয়ে কথা বলতেছে বড় বড়, পরিবেশের সেন্ট মার্টিনের যে পরিবেশের বিল্ডিংটা, ওটা তো 50 ফিটের মধ্যে, আগে ওটা ভাঙুক, ওটা ভেঙে আমার এলাকার জনগণের দোকান উচ্ছেদ করুক। আমার জনগণ থেকে করতে হবে না, আমি কাউন্সিলর ছিলাম, হয়তো ভবিষ্যতে কাউন্সিলর থাকবো, উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমি জনগণের দায়িত্ব নিয়ে আমি উঠে ফেলবো। আগে পরিবেশের বিল্ডিংটা ভাঙুক, পরিবেশের বিল্ডিং ভাঙার পরে ইসি আইন বাস্তবায়নের জন্য যে 300 মিটার রয়েছে, 300 মিটারের মধ্যে যত বড় বড় বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলো আগে ভাঙুক। এগুলো ভাঙতে কষ্ট হবে, এগুলো তো বললেই উঠেই চলে যাবে। তা আমার কথা হচ্ছে যে গরিবের উপর কেন ইসি আইনটা বাস্তবায়ন হবে? গরিবের উপরে ইসি আইন বাস্তবায়ন না করে বড় বড় বিল্ডিংগুলো আগে ভাঙা হোক, এরপরে এদেরটা কার্যকর করা হোক। আমি পাশাপাশি প্রশাসন, আমাদের ডিসি মহোদয় রয়েছেন, ওনার প্রতি আমার আবেদন থাকবে ওদেরকে পুনর্বাসন না করে যাতে উচ্ছেদ করা না হয়। কারণ বিগত দিনগুলোর মধ্যে তারা নির্যাতিত হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, এবং আন্দোলনের কারণে ব্যবসা হয় নাই, অনেকের লোন করে নতুন মৌসুমের মধ্যে ব্যবসা শুরু করেছে। ঠিক ব্যবসার মৌসুমের মধ্যে এই কাজটি তাদের জন্য অত্যন্ত খারাপ একটি দিক, এবং তাদের পরিবার পরিজন নিয়ে হয়তো রাস্তায় তাদের নেমে আসতে হবে। আমি ডিসি স্যারের প্রতি অনুরোধ জানাবো, আমি এসপি স্যারের প্রতি অনুরোধ জানাবো, আমি আমার কক্সবাজার জেলা প্রশাসকের সমস্ত টিমের প্রতি অনুরোধ জানাবো, তাদেরকে যে পুনর্বাসন করে তারপর তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হোক। অন্যথায় তাদের পেটের মধ্যে লাথি মেরে তাদের পরিবারকে রাস্তায় নেমে আমার মনে হয় ইসি আইনটা তাদের উপর তুলে দেওয়া একটা জুলুমের পর্যায়ে হয়ে যাবে।